হ্যালো, আমি নুরুল হক নূর বলতেছিলাম। আমাকে তো ধুয়ে দিলা, আমাকে তো আস্ত রাখলা না, একেবারে প্রমাণ সহকারে আমার সম্মানের একেবারে টুস করে ফেলাইলা। হঠাৎ করে ভিপি নূর এত কোটিপতি হলো কেমনে? এটার জন্য অনেক ঘাটাঘাটি করেছি, অনেক ভাই ব্রাদার সাপোর্ট করছে বিধায় আমি তোমার ক্যালমাটা ধরতে পেরেছি। রাতের আধারের ভিডিও ফাঁস। আগের মতো আর সম্মানটা থাকলো না, এইটা এখন বুঝতে পারলাম। ইলিয়াস আর পিনাকি, এই দুইটা দেশের বাইরে থেকে বসে যার পেছনে লাগবে তার সত্য ঘটনা উতলাইয়াই ছাড়বে। এই অভ্যাসটা থেকে যাবে। নেতা খেতারা যেগুলো আছে না, খারাপ কাজ করার আগে ৩-৪ বার করে ভাববে যে পিনাকি আর ইলিয়াস বলতে কেউ একজন আছে যে পেছনে গোয়েন্দা অল টাইম লাগিয়ে দেয়। আমার কোটিপতি হওয়ার পেছনের গল্প তুমি তো পাবলিককে বলেই দিলা। এখন আমি পাবলিককে যাই বলি না কেন, তারা কিন্তু বিশ্বাস করতেছে না যে তোমরা টাউট বাটপার। চোরের মুখে অন্য কথা কেউ যদি শোনে, সে কথা কি বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা কি এআই দিয়ে ভিডিও বানাইছি যে জনগণ বিশ্বাস করবে না? প্রমাণ দিয়ে দিয়ে জনগণকে বুঝাইছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাইলাম। এমন ধোয়া ধুয়ে দিলা, রাতারাতি 20 লক্ষ মানুষ থেকে নগদ 5 কোটি মানুষ দেখে ফেলে। আর আমার কিচ্ছু থাকলো না। এখন আমি কি করব বুঝতেছি না। কি আর করবা? ওই কালো চোখের মধ্যে যে পট্টি লাগাইয়া কাজ করতেছিল ওইটা খুলাইয়া এখন জনগণের কাছে যাও, গিয়ে তাদের প্রশ্নের উত্তরের জবাব দাও। এর আগের বার জনগণের কাছে পিটুনি খাইয়া সিঙ্গাপুরে গিয়া ট্রিটমেন্ট লইলাম। এইবার জনগণের হাতে যদি পড়ি আর আমার যে কুকর্ম দেখাইছো, তাতে মনে হয় না এবার ফিরতে পারবো। এটাই হচ্ছে দুর্নীতির একটা আসল খেলা। হ্যাঁ, কিভাবে কিভাবে টাকা পয়সা জোটাইছো কালো ব্যবসায়ী। হ্যাঁ, মানুষ মনে করছে তুমি একজন নেতা, ছোটখাটো জনগণের পক্ষে কথা বলো রাস্তাঘাটে। এখন বলো কত টাকা নিবা? কত টাকা নিলে তুমি আমার পেছন ছেড়ে দিবা? কত টাকা নিলে আমার করা ভিডিওটা ডিলিট করে দিবা? কত টাকা নিলে তুমি আমার নামে বদনাম যে ছড়াইছো ক্ষমা চাবা? জনগণ শুনেন শুনেন, কথা কিন্তু শুনেন। টাকা পয়সা এত পরিমাণ হয়েছে যে আমাকে অফার করতেছে কত টাকা নিবা আমার বিরুদ্ধে কথা না বলার জন্য। দেখছেন দেখছেন এর কারবারটা? না মানে আর কি, সরি সরি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যালো হ্যালো, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, আসেন না একটু সমঝোতার মধ্যে থাকি, আসেন না। আমরা ওইসব নেতাকে সাপোর্ট করি না যারা ওই কারওয়ান বাজারের লোক, মানে কারওয়ান বাজারের যে গলি আছে না, সেই গলির লোক। সরি সরি ভাই, গুড বাই।